আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজকের গল্প খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এবং এক নারীর গল্প, যেই নারী তার নাজায়েজ বাচ্চার দোষ দিয়েছিল খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এর উপর। প্রিয় দর্শক, গল্পটা অনেকটা এরকম ছিল। একবার সুলতান শামসুদ্দিন আলতামেস রহমতুল্লাহ আলাইহি দরবারে বসেছিলেন। সেখানে তার কাজেই উপস্থিত ছিলেন। সেখানে মানুষের দেন দরবারের কাজ চলছিল। ঠিক এমন সময় বাইরে থেকে এক মহিলার চিৎকার চেঁচামেচি শোনা যায়। সুলতান শামসুদ্দিন আলতামেস তার আসনে বসেছিলেন। তিনি সেই মহিলার চিৎকার শুনে তাকে ভেতরে নিয়ে আসার আদেশ করলেন। তিনি বললেন, ওই মহিলাকে ভেতরে নিয়ে আসা হোক, যে বাইরে এমন চিৎকার করছে। এরপর সেই মহিলাকে ভেতরে নিয়ে আসা হলো। সুলতান শামসুদ্দিন আলতামেস রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং সূক্ষ্ম বিচারক। তিনি সর্বদা ইসলামের শরীয়ত এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলতেন। তিনি সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? আর তুমি এভাবে কান্নাকাটি বা করছো কেন? তখন সে মহিলা উত্তর দিল, হে সুলতান, আমার উপর এক ব্যক্তি জুলুম করে নাজায়েজ কাজ করেছে, যার কারণে আমি এখন গর্ভবতী হয়ে পড়েছি। আমার এই বাচ্চার জন্মের সময় হয়ে আসছে, কিন্তু আমি তার কাছে গেলে সেই বাচ্চার বাবা হতে অস্বীকার করছে এবং সেটা মানতে চাইছে না যে সেই বাচ্চার বাবা। সুলতান শামসুদ্দিন আলতামেস রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণকারী। তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন এবং তিনি বললেন, আমার রাজ্যে চলে ইসলামী শরিয়া আইন। এখানে মানুষ ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এখানে এত বড় অন্যায়, এত বড় অনাচার। এই নারী, তুমি আমাকে শুধু ওই ব্যক্তির নাম বলো, আমি তাকে অবশ্যই শাস্তি দেব। এবার সেই মহিলা সুলতানের সামনে হাও মাও করে কাঁদতে থাকে আর বলে, হে সুলতান, আপনি তার নাম শুনতে পারবেন না। আপনি তাকে কখনো সাজাও দেবেন না যে সে এতই বিখ্যাত ব্যক্তি। সুলতান শামসুদ্দিন বললেন, তুমি শুধু একবার তার নাম বলো আর দেখো আমি তাকে কি করি। এরপর যখন সেই মহিলা উক্ত ব্যক্তির নাম বলল, পুরো দরবারে গোলমাল শুরু হয়ে গেল। সেই মহিলা বলল, সুলতান, আমার বাচ্চা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই ব্যক্তি আমার সঙ্গে নাজায়েজ কাজ করেছে, যার ফলাফল এই বাচ্চা, কিন্তু সে মানতে চাইছে না। মহিলার এই কথা শুনে সুলতান হতভম্ব হয়ে পড়লেন। তার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। তিনি ভাবতে লাগলেন, আমার পীরের বিরুদ্ধে এই মহিলা এমন অভিযোগ কী করে করছে। তখন তিনি সেই মহিলার উদ্দেশ্য করে বললেন, তোর সাহস কিভাবে হলো আমার পীরের বিরুদ্ধে এমন নোংরা অভিযোগ করার? তখন সে মহিলা বলতে থাকে, সুলতান, আমি সত্যি বলছি, আমার এই বাচ্চার বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। এই কথা শুনে সুলতান মহিলাকে আবারও জিজ্ঞাসা করলেন, তোর কাছে কি এই ব্যাপারে কোনো সাক্ষী আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে 4 জন সাক্ষী হাজির হয়ে গেল। সুলতান সেই সাক্ষীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ যে এই মহিলা যা বলছে সবই সত্যি? তখন সেই 4 জন ব্যক্তি বলল, জি হুজুর, এই মহিলা যা বলছে সবই সত্যি ঘটনা। আমরা নিজের চোখে দেখেছি। এই মহিলার কাছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আসতেন এবং সন্তান তারই, কিন্তু তিনি এখন মানছেন না। তখন সে মহিলা জোরে জোরে বলতে থাকে, সুলতান, আপনি তাকে ডাকুন, আমিও দেখি আপনি তাকে কি সাজা দেন। আপনার কাছে আমি ন্যায় বিচার পাই কিনা। তখন সুলতান শামসুদ্দিন আলতামেস নিরুপায় হয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নিকট একজনকে প্রেরণ করলেন। সেই ব্যক্তি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নিকটে গেল এবং তাকে দরবারে নিয়ে আসলো।
খাজা মঈনুদ্দিন আলাই তখন বার্ধক্যে উপনীত হয়েছেন। তিনি অনেক কষ্টে দরবারে আসলেন। তাকে দেখে দরবারের সবাই তার সম্মানে দাঁড়িয়ে পড়ল, এমনকি সুলতান নিজেও দাঁড়িয়ে পড়ল। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা সবাই বসে যাও। আজকে আমি এই দরবারে একজন পীর হিসেবে নয়, বরং একজন অপরাধী হিসেবে এসেছি। এরপর সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, হে গাউসুল আজম, এই নারী আপনার বিরুদ্ধে এক জঘন্য অভিযোগ আরোপ করেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নারীকে দেখলেন। অতঃপর তিনি বললেন, আমার রব জানে এই নারীকে আমি চিনিও না, একে আমি কখনো দেখিও নি। সঙ্গে সঙ্গে সেই নারী চিৎকার করে উঠল, আচ্ছা, এখন সব কিছু ভুলে গেছেন? যখন মানুষকে তাহাজ্জুদের সময় বাড়ি পাঠিয়ে আপনার রাতকে রঙিন করে তুলতেন, আর এখন বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে, আর আপনি আমাকে অস্বীকার করছেন। এই দেখুন, আমার সাক্ষীও রয়েছে। এমন জঘন্যতম মিথ্যা অপবাদে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাথা লজ্জায় একেবারে নত হয়ে গেল। তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আমার আল্লাহ তাআলা, আপনি যদি আমার এই হালে খুশি হন তবে আপনার সিদ্ধান্তে আমিও খুশি। এরপর তিনি সুলতানকে বললেন, আমাকে কি একদিন সময় দেওয়া যাবে? যদি আমাকে একদিন সময় দিতে পারেন তবে আমি কাল সকালেই চলে আসব, আর তখন আপনি আপনার রায় শুনিয়ে দেবেন। এরপর সুলতান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে একদিনের সময় দিলেন এবং তিনি অত্যন্ত মন খারাপ করে সেদিনের মতো দরবার মুলতবি করে দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার ঘরে চলে আসলেন এবং সেই দিন রাতে খাজা মঈনুদ্দিন চিশতি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকলেন আর আল্লাহ তাআলার দরবারে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, হে আমার আল্লাহ তাআলা, নিঃসন্দেহে আপনি ইজ্জত দেওয়ার মালিক। আমার ইজ্জত আপনার হাতে। হে আমার মালিক, আমাকে সাহায্য করুন। তিনি এভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকলেন। কাঁদতে কাঁদতে একসময় তার দু চোখ লেগে গেল। এরপর তিনি স্বপ্নে দেখলেন তার ওস্তাদ খাজা পীর খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি তাকে বলছেন, তুমি ঘাবড়ে যেও না, আমি কাল সকালে দরবারে পৌঁছে যাব, তুমি আমার জন্য অপেক্ষা করো। এরপর যখন সকাল হলো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন। সুলতান তাকে প্রশ্ন করতে যাবেন, ঠিক এমন সময় খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত হয়ে গেলেন এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, তুমি এত পেরেশান হচ্ছ কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মুখ দিয়ে কিছুই বলতে পারলেন না, শুধু তার দু চোখ দিয়ে অশ্রু ঝরছিল। এরপর খাজা গরিবে নেওয়াজ অত্যন্ত রাগের সঙ্গে সেই নারীর দিকে তাকালেন এবং বললেন, এই নারীর গর্ভে থাকা সন্তান তোমার মা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে তোমার বাবা হিসেবে দোষারোপ করছে। তুমি সবাইকে সত্য বলে দাও। এরপর সেই নারী বলতে থাকে, কখনো গর্ভে থাকা সন্তান কি সাক্ষী দিতে পারে? এরপর খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি বললেন, চুপ করো নারী, মহান আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন এইসব কথা বলছিলেন, ঠিক তখন ওই নারীর গর্ভ থেকে এতটাই স্পষ্ট আওয়াজ আসে যে সেখানে উপস্থিত সবাই শুনতে পায়। সেই গর্ভ থেকে সন্তান বলে, আসসালামু আলাইকুম হুজুর, আমার মা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার মা একজন বৎকার নারী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শত্রুরা আমার মাকে এইসব শিখিয়ে দিয়েছে যাতে তার ইজ্জত মানুষের সামনে শেষ হয়ে যায়। এইসব কথা শুনে দরবারে উপস্থিত সবাই অনেক পেরেশান হয়ে ওঠে। এরপর খাজা গরিবে নেওয়াজ বলেন, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এরপর তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাত ধরেন এবং তাকে দরবারের বাইরে নিয়ে যান। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি তৎক্ষণাৎ তাদের পেছনে ছুটে যান এবং বলেন, হুজুর, আপনি কোথায় চলছেন? তখন খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তোর কাছে একে রেখে গিয়েছিলাম যেন তুই আমল করতে পারিস আর আমার শিষ্যকে সম্মান করতে পারিস, কিন্তু তুই সেটা করতে পারলি না, তাই তাকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। এরপর সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি বলেন,
আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তাকে এখানেই থাকতে দিন। এই কথা শুনে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাহি মেনে নিলেন এবং খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহিকে বললেন, এখন থেকে তুমি এখানেই থাকো, ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত কেউ তোমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং এর সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।